আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব তোমাদের বাংলা বইয়ের 87 থেকে 92 নং পৃষ্ঠা পর্যন্ত। এখানে যে তোমাদের কবিতা রয়েছে, এই কবিতা অনুসারে যে প্রশ্নগুলো রয়েছে এবং ছক পূরণ রয়েছে তোমাদের 90, 91, 92 নং পৃষ্ঠায়, এই ছক পূরণগুলো আমরা এই ভিডিওর মাঝে তুলে ধরবো। তাহলে চলো প্রথমে আমরা চলে যাই তোমাদের বাংলা বইয়ের 87 নং পৃষ্ঠায়। দেখো এখানে কি বলা আছে। দেখো, দ্বিতীয় পরিচ্ছেদ শব্দদ্বিত্ব। এরপরে এখানে কবি পরিচিতি দেওয়া আছে। আমরা একটু কবি পরিচিতিটা নিয়ে আগে আলোচনা করি। আমরা জানি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, এর জন্ম হচ্ছে 1861 সাল এবং মৃত্যুবরণ করেন 1941 সালে। বাংলা ভাষার প্রধান কবি তিনি। সাহিত্যের সকল শাখায় তিনি অসামান্য দক্ষতার পরিচয় দিয়েছেন। অর্থাৎ উল্লেখযোগ্য বইয়ের নাম হচ্ছে তাদের সোনার তরী, বলাকা, পুনস, গল্পগুচ্ছ, গোরা, কালান্তর, ডাকঘর ইত্যাদি। 1913 সালে তিনি গীতাঞ্জলি কাব্যের জন্য তিনি নোবেল পুরস্কার লাভ করেন। মনে রাখবা, গীতাঞ্জলি এটা কিন্তু কাব্য। কি বলা হয়েছে বলতো? কাব্য। নিচে রবীন্দ্রনাথ ঠাকুরের নদী কাব্যের কিছু অংশ সংকলিত হলো। নদী, লেখক রবীন্দ্রনাথ ঠাকুর। তাহলে এই কবিতায় কবি কি বলেছেন আমি যদি একটু পড়ে আসি, এটা দেখো। নদী যত আগে চলে ততই সাথী জোটে দলে দলে, তারা তারই মতো ঘর হতে সবাই বাহির হয়েছে পথে, পায়ে ঠুন ঠুন বাজে নুরি, যেন বাজিয়াছে মল চুরি, গায়ে আলো করে ঝিকি ঝিক, যেন পড়েছে হীরার চিক, মুখে কল কল কত ভাসে, এত কথা কোথা হতে আসে, শেষে সখিতে সখিতে মেলি। এই যে দেখো, সখিতে সখিতে এর অর্থ হচ্ছে এটা শব্দদ্বিত্ব। গায়ে গায়ে, কোলাকুলি, তারপর হচ্ছে কল কল, তারপর হচ্ছে এই যে কল কল, আর কি আছে, খান খান, এগুলো হচ্ছে শব্দদ্বিত্ব। একত্রে তোমার একই শব্দ দুইবার ব্যবহার করা হয়েছে। তারপর হচ্ছে আর কি কি আছে, আমরা এই কবিতাটা তোমরা একদম পড়ে নাও। খুব সুন্দর একটা কবিতা, পড়তে খুবই ভালো লাগে। একদম 88 থেকে 89 নং পৃষ্ঠায়ও তোমার আছে এখানে। নদী চলেছে ডাহিনে বামে, কভু কোথাও সে নাহি থামে, সেথায় গহন গভীর বনে, তীরে নাহি লোক নাহি জন, শুধু কুমির নদীর ধারে, সুখে রোদ পোহাইছে পারে, বাঘ ফিরিতেছে ঝোপে ঝাপে, ঘাড়ে পরে আসে এক লাফে, কোথাও দেখি যায় চিতাবাঘ, তাহার গায়ে চাকা চাকা দাগ। এই যে দেখো, চাকা চাকা, এগুলো কিন্তু শব্দদ্বিত্ব। একই শব্দ দুইবার ব্যবহার করেছে। রাতে চুপি চুপি, এই চুপি চুপি শব্দদ্বিত্ব। আসে ঘাটে জল, চকচক, দেখো এই চকচক হচ্ছে শব্দদ্বিত্ব, মানে দুইটা শব্দ একত্রে ব্যবহার করা হয়েছে। হেতায় যখন জোয়ার ছোটে, নদী ফুলিয়ে ঘুলিয়ে উঠে, তখন কানায় কানায়, এ কানায় কানায় শব্দদ্বিত্ব। জল কত ভেসে আসে ফুল ফল, ঢেউ হেসে উঠে খল খল, এই যে খল খল হচ্ছে তোমার কি শব্দদ্বিত্ব। তরি করি ওঠে টলমল। এইভাবে তোমরা একদম সংক্ষেপিত, এই কবিতাটি আরো আছে 89 নং পৃষ্ঠার কবিতাটি সম্পূর্ণ পড়ে থাকো। সম্পূর্ণ কবিতাটি পড়ে ফেলো। তারপরে তোমরা দেখবা একই শব্দ যখন পাশাপাশি বসে তখন আমরা ওটাকে বলি কি শব্দদ্বিত্ব। এরপর এই প্রশ্নের আলোকে আমরা 90 নং পৃষ্ঠার প্রশ্নগুলোর উত্তর দেবো। এখানে কি বলা আছে দেখো। শব্দের অর্থ আমরা জানি সবসময় কবিতা হোক গল্প হোক, এর আগে শব্দ অর্থটা মুখস্থ করে নিতে হয়, তাহলে কবিতার মধ্যে ব্যবহৃত শব্দগুলো খুব সহজে বোঝা যায়। অজগর সম মানে অজগরের মতো, কানায় কানায় মানে পরিপূর্ণ, গহন মানে নিবিড়, চিক মানে গলহায় পড়ার অহংকার, টুটা মানে ভাঙা, ধরাতল পৃথিবী, মল পায়ের অলংকার, সোপান মানে সিঁড়ি। শব্দদ্বিত্ব খুঁজি। দেখো, নদী কবিতায় এমন কিছু শব্দের প্রয়োগ আছে যেগুলো একই রকমের দুটি শব্দ দিয়ে তৈরি। যেমন দেখো, কল কল মানে একত্রে যোগ হয়েছে কল কল। কিছু শব্দ আবার সামান্য বদলে ভিন্ন রকম হয়েছে। হেলা হেলি, দেখো হেলা হেলি, হেলা যোগ হেলি। আবার কিছু শব্দ পাশাপাশি দুইবার এসেছে, ঘুরে ঘুরে, ঘুরে ঘুরে। কবিতাটি থেকে এই ধরনের অন্তত 10টি শব্দ খুঁজে বের করো, নিচে লেখো। লেখা শেষ হলে সহপাঠীর সাথে আলোচনা করো, প্রয়োজনে সংশোধন করো। শুধু আমরা 10টি না, এই সম্পূর্ণ কবিতার ভিতরে যতগুলো আছে আমরা সবগুলোই লিখে ফেলবো, কোনো সমস্যা নাই। কারণ আমরা তো আগেই বলছি, পাশাপাশি যদি শব্দ থাকে, এরকম কল কল একই শব্দ, দেখো হেলাহেলি সামান্য পরিবর্তন হয়ে গেছে, হেলাহেলি একত্রে, কিন্তু বাক্যটার মধ্যে কিন্তু কোনো, দেখো একত্রে মাত্রা দেওয়া আছে, কল কল একত্রে মাত্রা। আবার বলেছে ঘুরে ঘুরে, ঘুরে যোগ ঘুরে, তাহলে কিন্তু আলাদা আলাদা, একত্রে না। এটা পাশাপাশি দুইবার বসছে, এটা পাশাপাশি দুইবার বসছে, আর এটা
কি বসছে বলতো, একই শব্দ দুইবার একত্রে বসছে, আবার এটা সামান্য পরিবর্তন হয়ে একই সাথে বসছে, হেলাহেলি। এরকম যত শব্দ আছে কবিতার ভিতরে আমরা সবগুলো লিখে ফেলি। চলো দেখি কি কি আছে। দেখো এটি হচ্ছে শব্দ দ্বিত্ব বানান, এটা শব্দ দ্বিত্ব, শব্দ দ্বিত্ব। দেখো আগে আগে, দলে দলে, ঠুন ঠুন, ঝিক ঝিক, কল কল, হেলাহেলি, কোলাকুলি, টলমল, ঝরঝর, থর থর, সখিতে সখিতে, গায়ে গায়ে, বড় বড়, পর পর, ঝুপ ঝাপ, খান খান, কেটে কেটে, তীরে তীরে, দিয়ে দিয়ে, ঝোপে ঝাপে, দলে দলে, ধু ধু, ঝাঁকে ঝাঁকে, বকা বকি, চকাচকি, চুপি চুপি, খল খল, সরে সরে। তাহলে এইভাবে কি করবো বলতো, আমরা আমাদের 90 নং পৃষ্ঠার এই যে ফাঁকা ঘর আছে, এই ফাঁকা ঘরে তোমরা যতগুলো বইয়ের কবিতার ভিতরে আছে ওই সবগুলো লিখে ফেলবো বা একটা নোট লিখে ফেলতে পারো। শব্দদ্বিত্ব অভিন্ন বা সামান্য পরিবর্তিত চেহারায় কোনো শব্দ পরপর দুইবার ব্যবহৃত হলে তাকে শব্দদ্বিত্ব বলে। তাহলে শব্দদ্বিত্ব কাকে বলে, এটা তোমার প্রশ্ন। প্রশ্ন হচ্ছে সামান্য বা অভিন্ন। অভিন্ন মানে যা ভিন্ন নয়, একই রকম। অভিন্ন বা সামান্য পরিবর্তিত চেহারায় কোনো শব্দ পরপর দুইবার ব্যবহৃত হলে তাকে শব্দদ্বিত্ব বলে। শব্দদ্বিত্ব তিন ধরনের হয়। শব্দদ্বিত্ব কয় ধরনের? তিন ধরনের: ধনাত্মক দ্বিত্ব, অনুকার দ্বিত্ব এবং পুনরাবৃত্ত দ্বিত্ব। তাহলে আমরা এই শব্দদ্বিত্ব তিন প্রকার আমরা বিস্তারিত জেনে ফেললাম। কয় ধরনের? তিন ধরনের: ধনাত্মক দ্বিত্ব, অনুকার দ্বিত্ব এবং পুনরাবৃত্ত দ্বিত্ব। ধনাত্মক দ্বিত্ব কি কি দেখো, কোনো প্রাকৃতিক ধ্বনির অনুকরণে যেসব শব্দ তৈরি হয় সেগুলোকে ধনাত্মক শব্দ বলে। একাধিক ধনাত্মক শব্দ মিলে ধনাত্মক দ্বিত্ব তৈরি হয়। যেরকম কোনো ধাতব পদার্থের সঙ্গে অন্য কিছুর সংঘর্ষের ঠন ধ্বনি শোনা যায়, তাই এই ঠন ধ্বনি ধনাত্মক শব্দ। ঠন শব্দটি পরপর দুইবার ব্যবহৃত হলে ঠন ঠন ধনাত্মক দ্বিত্ব শব্দ। মানে যেহেতু দুইবার আসছে এর জন্য দ্বিত্ব মানে দুই। অনেক সময় কল্পিত ধ্বনির ভিত্তিতেও ধনাত্মক দ্বিত্ব শব্দ তৈরি হয়, যেরকম ঠন ঠন, সম সম। কয়েকটি ধনাত্মক দ্বিত্ব শব্দের উদাহরণ কি দেখো: কুটকুট, কোতকোত, কুটুস কুটুস, খক খক, খুটুর খুটুর, টুং টুং, ঠুক ঠুক, ধুপ ধুপ, দুম দুম, ডং ডং, চক চক, জল জল, ঝম ঝম, ঠস ঠস, থক থকে, ফুসুর ফাসুর, ভট ভট, শো শো, হিস হিস। তাহলে এইগুলো হচ্ছে কি ধনাত্মক দ্বিত্ব শব্দ। এরপর 91 নং পৃষ্ঠায় চলে যাও, কি বলা আছে। এরপর আমরা বলবো অনুকার দ্বিত্ব শব্দ। অনুকার দ্বিত্ব শব্দ কাকে বলে সে সম্পর্কে একটু দেখে আসি আমরা। দেখো পরপর প্রয়োগ হওয়ার কাছাকাছি চেহারার শব্দকে অনুকার দ্বিত্ব বলে। প্রথম শব্দটি অর্থপূর্ণ হলেও প্রায় ক্ষেত্রে দ্বিতীয় শব্দটি অর্থহীন হয়। প্রথম শব্দের অনুকরণে তৈরি হয়, যেরকম অঙ্ক টঙ্ক। যেরকম বলি না, ভাত টাত খাই আমি রওনা দিতেছি, টাত তো শব্দের অর্থ নেই, ভাত তো অর্থ আছে। যেরকম তোমরা বলো স্যার অঙ্ক টঙ্কটা শেষ করে আসি, তার মানে অঙ্ক, এই টঙ্কর কোনো অর্থ নাই, অঙ্কের অর্থ আছে। তার মানে প্রথম শব্দের অর্থ থাকবে চুপচাপ। তারপরে হচ্ছে অনুকার দ্বিত্বের দ্বিতীয় অংশের ব্যঞ্জন ধ্বনি পরিবর্তিত হয়, যেরকম অঙ্ক হয়ে গেছে টঙ্কর, আম টাম, কেক টেক, ঘর টর। তারপর হচ্ছে গরু টরু। দেখো প্রথম এই যে ঘর টর, এই ট কিন্তু পরিবর্তন হয়ে গেছে। এই যে ঘয়ের জায়গায় কি হয়েছে? ট। আর এই রয়ের জায়গায় কিন্তু রয় আছে, গরু। গরুর গ হয়ে গেছে ট। এই রয় রস্যকর কিন্তু ঠিকই আছে। ছাগলের ছয় আকার পরিবর্তন হয়ে গেছে প্রথমটা, আর গলা গলা কিন্তু একই আছে। ঝালের ঝ পরিবর্তন হয়ে গেছে ট, আর এই লয় রয়ে গেছে। তার মানে ঝাল টাল, হেন তেন। মানে প্রথম অক্ষরটা পরিবর্তন হয়ে যায় এবং দ্বিতীয় অক্ষরটা ঠিক থাকে। টাটু টেকটু এরকম শব্দগুলো আছে। আবার অনুকরের দ্বিতীয় অংশের ধ্বনিও পরিবর্তন হয়, আরা আরে, খোঁজা খুঁজি, জোগাড় জাগার, এরকম। এগুলো সব তোমরা একটু ফেলো এখনই। পুনরাবৃত্ত দ্বিত্ব কাকে বলে? এই পুনরাবৃত্ত দ্বিত্ব কাকে বলে? অর্থাৎ জোরে জোরে, মজার মজার, ঝাঁকে ঝাঁকে, চোখে চোখে, মনে মনে, সুরে সুরে, পথে পথে, অর্থাৎ একই শব্দ পরপর দুইবার ব্যবহৃত হলে তাকে পুনরাবৃত্ত মানে পুনরায় আবৃত করা। তার মানে জ্বর, আবার আবৃত করবো জ্বর, তাহলে পুনরায় আবৃত করা। এই শব্দকে কি বলবো আমরা? পুনরাবৃত্ত দ্বিত্ব। এরপর 91 নং পৃষ্ঠে দেখো কোন ধরনের শব্দদ্বিত্ব ব্যবহার হয়েছে। নিচের বাক্যগুলোতে কোন ধরনের শব্দদ্বিত্ব ব্যবহৃত হয়েছে কারণ সহ বলো। প্রয়োজনে সহপাঠীর সাথে আলোচনা করো। আমরা এই যে ক থেকে ট পর্যন্ত কোন শব্দদ্বিত্ব ব্যবহৃত হয়েছে। এখানে জ্বর জ্বর, মজার মজার, উরু উরু, চোখে চোখে, জল জল, বাড়াবাড়ি, গলাগলি, হন হন, একই শব্দ। দেখো শন শন, কন কনে, কবি কবি, তাই না? একই শব্দ না? তার মানে এটা পুনরাবৃত্তি শব্দ। তাহলে আমরা কি কি, তাহলে আমরা আরেকটু বিস্তারিত পড়ে নিই, এর উত্তরগুলো আমরা কি লিখে রাখছি চলো দেখি। জ্বর জ্বর এটা পুনরাবৃত্ত শব্দ, কারণ জ্বর জ্বর একই শব্দ। মজার মজার এটাও পুনরাবৃত্ত শব্দ। উরু উরু একই শব্দ, পুনরাবৃত্ত শব্দ।
তারপর হচ্ছে চোখে চোখে, পুনরাবৃত্ত শব্দ। জল জল, এটা হচ্ছে ধনাত্মক দ্বিত্ব শব্দ। জল জল। বাড়া বাড়ি, দেখো বাড়াবাড়ি হচ্ছে অনুকার দ্বিত্ব শব্দ, কারণ বাড়া এর পরে হচ্ছে বাড়ি, একই শব্দ না কিন্তু, বাড়া বাড়ি, অর্থাৎ সামান্য পরিবর্তন হয়েছে, ডয় শূন্য র ঠিক আছে, অনুকার দ্বিত্ব হচ্ছে। গলা হয়ে গেছে গলি, তাহলে অনুকার দ্বিত্ব। হন হন, হনা হন, একই শব্দ, তার মানে ধনাত্মক দ্বিত্ব শব্দ। সনা সনা, শন শন, একই শব্দ, বারবার উচ্চারণ করতেছি, ধনাত্মক দ্বিত্ব শব্দ। কন হয়ে গেছে কনে, তাহলে কন কনে, ধনাত্মক দ্বিত্ব শব্দ। কবি কবি, অবশ্যই ধনাত্মক দ্বিত্ব শব্দ। যে কারণে ব্যবহার করা হয়েছে, দেখো জ্বরে ভাব বুঝাতে ব্যবহার হয়েছে, ভাব বুঝাতে। এবার হচ্ছে মজার মজার গল্প, মানে আধিক্য বুঝাতে, মানে এই গল্পের গুরুত্ব বুঝাতে বলছে, মজার মজার গল্প আছে, তার মানে এটার আধিক্য বুঝাতে, মানে গুরুত্ব বুঝাতে এটা ব্যবহার করা হয়েছে। দেখো এ বয়সে মন উড়ু উড়ু হওয়াটাই স্বাভাবিক, তাহলে এই উড়ু উড়ু বলতে কি বুঝায়, চাঞ্চল্যতা বুঝাতে। দেখো এখন থেকে তাকে চোখে চোখে রাখতে হবে, তাহলে চোখে চোখে মানে বুঝাতে কি বুঝাইতে চায়, সতর্ক। রাত্রির গাঢ় অন্ধকারেও বিড়ালের চোখ জল জল করে, মানে তীব্র দীপ্তির ভাব বুঝাতে, মানে অনেক অন্ধকার তারপরও চোখে দেখে। দেখো কোনো বিষয়ে বাড়াবাড়ি করা ভালো নয়, মানে অতিরিক্ত বুঝাতে, বেশি বাড়াবাড়ি মানে অতিরিক্ত হয়ে যায় এটা। দেখো কদিন আগেও তো তাদের মধ্যে গলাগলি দেখলাম, গলাগলি মানে অন্তরঙ্গ বন্ধুত্ব, এটাকে বলা হয় গলাগলি। লোকটি হন হন করে হেঁটে গেল, হন হন মানে দ্রুত দ্রুত। সনসন বায়ু বসছে, মানে তীব্রতা বুঝাতে, অনেক সনসন। কনকনে শীত, তীব্রতা বুঝাতে, মানে অনেক কনকনে শীত। কবি কবি চেহারা, মানে কবির ভাব বুঝায়, বলো না তোমার তো কবি কবি চেহারা, মানে কবির ভাব বুঝাতে এই শব্দটা ব্যবহার করা হয়েছে। তাহলে এভাবে তোমরা তোমাদের 91 নং পৃষ্ঠার শক্তি পূরণ করে ফেলো। এরপর আমরা চলে গেলাম তোমাদের 92 নং পৃষ্ঠায়, কি বলা আছে দেখো। শব্দদ্বিত্ব দিয়ে বাক্য বানাই, নিচের শব্দগুলো ব্যবহার করে বাক্য বানাও, যে কোনো 10টি, তাই না? আচ্ছা, এরপর তোমাদের এখানে 10টা ঘর দেওয়া আছে বইতে। কি কি দেখো তো, কথায় কথায়, এটা তার একটা বাক্য বানাবো। টাপুর টুপুর, রোজ রোজ, ঝমঝম, চুপচাপ, সম সম, কনকনে, আশায় আশায়, ঘুম ঘুম, ঠুক ঠুক, ডং ডং, থর থর, হায় হায়, ভুল টুল, ব্যাপার স্যাপার, তাই না? এই শব্দগুলো দ্বারা এখানে বাক্য তৈরি করবা তোমরা। তাহলে তোমরা কিভাবে বাক্য তৈরি করতে পারো, 10টি না, আমি অনেকগুলো দেখিয়ে দিব। চলো সেই সমাধানও আমরা দেখে আসি। তাহলে প্রথমে দেখো, কথায় কথায় টাকার অহংকার করা উচিত নয়। ওই যে কথায় কথায় ছিল, প্রথমে কি ছিল বলতো তোমাদের এখানে, কথায় কথায়, তাই না? এ কথায় কথায়, এরপরে টাপুর টুপুর দিয়ে কি বাক্য বানাইতে পারে দেখো, টাপুর টুপুর বৃষ্টি পড়ে। এরপরে দেখো, রাখাল রোজ রোজ গরু নিয়ে মাঠে যায়, তুমি চাইলে লিখতে পারো রাখাল রোজ রোজ উট নিয়ে মাঠে যায়, সমস্যা নাই। যেভাবে ঝমঝম করে বৃষ্টি নামলো, বের হবার আর উপায় নাই। এভাবে চুপচাপ বসে থাকলে তো সমস্যার সমাধান হবে না। আশার ভয়ে গা ছমছম করে উঠল, মানে আষাঢ় মাস মানে বন্যার মাস। মাঘ মাসের কনকনে শীতে ছিন্নমূল মানুষের বর্ণনাতীত কষ্ট হয়। আশায় আশায় থেকে লাভ নেই, কাজল বাড়ি আসবে না। তুমি বলতে পারো আশায় থেকে লাভ নাই, আমি পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবো না, কারণ কি, তুমি খারাপ পরীক্ষা দিচ্ছ এর জন্য। আবার এটাও বলতে পারো আশায় থেকে লাভ নাই, আমি এই পণ্যটি ক্রয় করতে পারবো না। অনুষ্ঠান যে কখন শুরু হবে জানি না, এদিকে আমার ঘুম ঘুম ভাব চলে এসেছে। বাবা ঠুক ঠুক করে দেয়ালে পেরেক মারছে। 12টা বাজতেই বাড়িতে ঠং ঠং ধ্বনি হলো। যারা যাযাবর তাদের ঘর টর বলে কিছু নাই। ছেলেটি মারা গেছে শুনে লোকটি হায় হায় করে উঠল। এত বেশি কথা বললে তো ভুল টুল হবেই, অনেক সময় আমাদের উচ্চারণেও ভুল হয়ে থাকে। তিনি সাধারণ মানুষ, এসব ব্যাপার স্যাপারে তার আগ্রহ নেই। তাহলে এভাবে তোমরা তোমাদের 92 নং পৃষ্ঠার শক্তি পূরণ করে ফেলে। ওখানে বলছে 10টি লিখতে, আমি এখানে যতগুলো শব্দ দেওয়া আছে ওই সকল শব্দ দিয়েই এখানে বাক্যগুলো তৈরি করে দেখালাম। তোমরা এভাবে ধারাবাহিক সমাধান পেতে জয়েস লাইব্রেরি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো এবং তোমার বন্ধুদের সাথে শেয়ার করতে পারো।